প্রস্তুতি ব্যাচ 2025-এর আজকে বিদায় অনুষ্ঠান। আসলে প্রায় 1 বছর অর্থাৎ 9 মাস, সেই সেপ্টেম্বরের 1 তারিখে ক্লাস শুরু করেছি। দীর্ঘদিনের সম্পর্ক তোমাদের সাথে, আজকে থেকে হয়তো আর দেখা হবে না তোমাদের সাথে। আসলে ভাবতেই কেমন লাগছে যে আগামী 2-3 মাস তো স্টুডেন্ট থাকবে না কোচিং এ। এই 2-3 মাস সময় পার করবো কি করে, কাজ নাই কোনো। তো সে যাই হোক, সবাইকে যেতে হবে, কেউই চিরস্থায়ী না, এই দুনিয়াতেও না, কোনো জায়গাতেও না। তো আমি একটা জিনিস, ভর্তির সময় তো সবাই ভর্তি হয়েছে আমার হাত ধরে, তাই না? ভর্তির সময় আমি তোমাদেরকে, আমি না, প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু কমিটমেন্ট দেয়, তাদের সার্ভিস সমূহগুলো তোমাদেরকে জানায় বা আমাদেরকেও জানায়। তোমরা একটা জিনিস বলো যে আমি তোমাদের একজন হলেও বলবা যে ব্যতিক্রম হয়েছে কিনা, যে তোমাদের ভর্তির সময় যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। কমিটমেন্টের কোনো ব্যত্যয় ঘটেছে? বলেছিলাম পরীক্ষার আগের দিন পর্যন্ত অধিকাংশ গার্জিয়ান স্টুডেন্ট বলেছে 4 মাসের কোচিং, 5 মাসের কোচিং। আমি কি বলেছিলাম? মিনিমাম 8-9 মাস বলেছিলাম কিনা ওই সময়, যে আপনারা 4 মাস 5 মাস বলছেন, কিন্তু আমরা তো দেখছি 8 মাস। মে মাসে পরীক্ষা হয়, গত বছরের 26শে মে পরীক্ষা হয়েছিল, এই বছর এপ্রিলে হতে পারে, অথবা মে মাসে ফার্স্ট উইকে হতে পারে। এপ্রিলে হয়েও হলো না, সে মে মাসেই চলে আসলো। এখন বিষয় হচ্ছে, আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস, 6 দিন পরীক্ষা, সপ্তাহে 6 দিন ক্লাস, 6 দিন পরীক্ষা পেয়েছো? কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ছুটি হয়েছে তোমাদের? রমজান মাস বা অন্য কোনো উপলক্ষে বন্ধ হয়েছে? স্যাররা ঠিকঠাক ক্লাস নেয়নি এরকম হয়েছে? স্যাররা তোমাদের পছন্দ মতো টিচার পাইছিলা? একটা টিচার কি আমরা জোর করে চালাই দিয়েছি? তোমরা সিলেক্ট করে নিয়েছো প্রত্যেকটা টিচার। তোমরা পরীক্ষার কোশ্চেন, পরীক্ষা সবকিছু যেভাবে বলেছে আমরা সেভাবেই নিয়েছি। এবং রেকর্ড, তোমাদের ব্যাচে যত পরীক্ষা হয়েছে এ পর্যন্ত কোনো ব্যাচে হয়নি এত পরীক্ষা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, 16 তারিখের পরীক্ষা। এখানে তোমরা কলেজ স্কুল পার করে এসেছো। একটা, আমি মনে করি আমার কাছে যদি একাডেমিকের স্টুডেন্ট আসতো, যদি 100 স্টুডেন্ট, আমি চাইলে 100 জনকে এ ক্লাস পাওয়াতে পারি। আমার সেই ধৈর্য এবং চেষ্টা যদি থাকে, আমি পরিচালক হিসাবে। কেন জানো? একাডেমিকে 2 বছর নির্দিষ্ট একটা সিলেবাস ফিক্সড আছে না, যে এটা কমপ্লিট করলে শেষ হবে। কিন্তু তোমার অ্যাডমিশন কি তাই? তাই না। একাডেমিকের স্টুডেন্ট 2 বছর সময় পাবো তাকে, আমি এসএসসি তে হোক, ইন্টারে হোক, তাকে মারি ধরেও কিন্তু আমি কমপ্লিট করাইতে পারবো। কিন্তু তোমাদের কমপ্লিট করার পরে ওইখান থেকে কোশ্চেন আসবে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কি? ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশে 10 লক্ষ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তোমাদের সঙ্গে। এটা জানো? যদি সবাই ভালো পরীক্ষা দিত, 10 লক্ষ এ প্লাস পেত। 10 লক্ষ গোল্ডেন প্লাস পাওয়া সম্ভব, এটা তো শিওর নাকি? কিন্তু 10 লক্ষের মধ্যে বাংলাদেশে ফার্স্ট হওয়া কি 10 লক্ষ সম্ভব না 2 জন সম্ভব? 2 জনও সম্ভব না ফার্স্ট হওয়া। ফার্স্ট একজনই হয়, ফার্স্ট মানে এক। কি ব্যাপারটা, তাই না? তো অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রেও সেমন, নিয়মটাই এরকম, কিচ্ছু করার নাই। এখানে কোনোদিনই সবাই ভালো পরীক্ষা দিলেও সবাই চান্স পাবে না। সবাই যদি 100ই পায়, তাও সবাই চান্স পাবে না। পাবে লিমিটেড সিট, 5700 সিট। এই 5700 সিটের বাইরে কেউ চান্স পাবে না, একজন বেশিও ভর্তি হতে পারবে না। এইখানে হচ্ছে সমস্যা। এরপরেও তোমরা মেসে থেকেছো, বাসায় থেকেছো, তোমাদের ফ্রেন্ডরা আরো বিভিন্ন কোচিং এ কোচিং করেছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট মেডিকেল কোচিং করেছে, বিশ্ববিদ্যালয়ে কোচিং করেছে, অনেক নাম করা টপ লেভেলের ব্র্যান্ড প্রতিষ্ঠানে কোচিং করেছে। তারা কয়দিন ক্লাস করেছে, কয়টা পরীক্ষা দিয়েছে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তারা কতটুকু পড়েছে। যারা আমার নার্সিং কোচিং সম্পর্কে যদি বলি,
আমাদের কুষ্টিয়া বা অন্যান্য জায়গায় যতটুকু তারা কোচিং করাইছে তাদের সঙ্গে তোমরা পার্থক্য করতে পারবে, কারণ তোমার রুমমেট আছে অন্য কোচিং এ, অথবা তোমার বান্ধবী আছে অন্য কোচিং এ, কত তাদের সঙ্গে তো কথা হয় তোমাদের, হয় না? উত্তর দেবা। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি নিজে থেকে বলো আমরা অন্য কোচিং এর চাইতে কম পড়াইছি না বেশি পড়াইছি? বেশি তো? শিওর না? আমাদের আসলে মন বোঝানোর জন্য বলছো? পিছন থেকে বলো। রাবিয়া, সাথী, সাথী তো লাস্টের দিকে এসছে, আসলে সাথী বলতে পারবে না, তো ক্লাসই পাইনি। মোটামুটি একটা জিনিস একটা প্রতিষ্ঠানে 5 দিন আসলে কিন্তু বোঝা যায় সার্ভিসটা কেমন। সেই 5 দিন যে প্রথম দিনকার ব্যাপারটা তা না, লাস্টের দিকে 5 দিন যাচাই করলে বোঝা যাবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু জোশ থাকে, একটা এনার্জি থাকে প্রথম দিকে, কিন্তু লাস্ট পর্যন্ত ওই এনার্জিটা ধরে রাখা সম্ভব না। যেমন আমাদের স্টুডেন্ট অনেকেই ভালো ভালো স্টুডেন্ট প্রথম দিকে, যারা মাঝবক থেকে আর আসে না, আছে না এরকম? আমরা দেখেছি রিমা নামে একটা মেয়ে ছিল যে ফার্স্ট হতো বিএসসি ব্যাচে, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু লাস্টের দিকে আসে না। সুরাইয়া শ্রাবন্তী বিএসসি ব্যাচে অনেক ভালো স্টুডেন্ট ছিল, প্রথম দিকে আসতো, লাস্টে আসে না। এই যে এনার্জি, জোশ, আমার সন্দেহ হয় এই লাস্টের 1-2 মাস না আসার কারণে তাদের চান্সটা মিস হয়ে যায় কিনা। তাহলে একটা প্রতিষ্ঠান বা একটা কোচিং তোমার সার্ভিসে যদি লাস্টের দিকে এসে ঢিল হয়ে যায়, তাহলে কতটা ঢিল তোমাদের হয় তোমরা একটু ধারণা করো। হয় কি হয় না? যদি এখন 2 দিন ছুটি দেওয়া হয়, ওই 2 দিনই কিন্তু তোমার ডিসমিস হয়ে যাবে। যারা 2 দিন আসো না তারা তো কম বেশি ফিল করতে পারে এই 2 দিন না আসার কারণে কতটুকু পিছাই গেছে, তাই না? এই যে তোমরা সবাই নিয়মিত এসছো, যেখানে অন্যান্য কোচিং বা আমার কোচিং এর কিছু স্টুডেন্ট নিয়মিত আসে না বা শেষ দিকে আসেনি, তাহলে অন্য কোচিং 1 মাস 2 মাস আগে যাদের বন্ধ হয়ে গেছে বা বন্ধ ছিল, তাদের চাইতে নিঃসন্দেহে তোমার প্রিপারেশন বেশি। আমরা কোন নির্দিষ্ট বই পড়াইছি একদম স্পেসিফিক ভাবে? সব বই পড়াইছি, সব বই পড়তে বলেছে। কোন স্যার কোন নির্দিষ্ট বই ফলো করে ক্লাস নিয়েছে? কোনদিন বলেছি যে আমাদের অপটিকের নিজস্ব বই আছে, তার বাইরে স্যার পড়াবে না, তোমরা পড়বে না, এরকম কোনো কিছু? যে যে বই পারো সে বই কালেক্ট করো, আমরা আমাদের জায়গা থেকে এক্সট্রা শীট, সাজেশন যা যা প্রয়োজন সব দিয়েছি। এবং আমার সন্দেহ যে আমরা যা শুধু পরীক্ষা কোশ্চেন দিয়েছি, অন্য কোশ্চেন সব মিলাইও অতটুকু পড়াইছে কিনা সন্দেহ আছে। মানে যতগুলা পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় এমসিকিউ গুনলে 1-2 করে যতগুলা এমসিকিউ পরীক্ষা নিয়েছি, অন্যান্য পাবলিকেশনের বই গুনলেও অতগুলা এমসিকিউ হবে না। কি আমি ভুল বললাম? যে এমসিকিউ যদি আমার পরীক্ষার এমসিকিউ কাউন্ট করা হয়, যে কোনো বই, পাবলিকেশন, যে কোনো কোচিং সব পড়া মিলাইও তার চাইতে বেশি হবে আমাদের। ঠিক আছে? তাহলে আমাদের বই, শীট এগুলা তো স্যার যা পড়াইছে এগুলা তো হিসাব আর কি দিব? তাই এত কিছু পড়ার পরেও, এত ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কিছু কিছু পরীক্ষায় তোমাদের মার্ক কম, হতাশ হয়েছে। আসলে হতাশার কারণ আছে। আমরা সব সময় চাই কি আমার স্টুডেন্ট কিছু শিখুক। সবাই চান্স পাবে না, সবাই চান্স পাবে না, কিন্তু সবাইকে শেখানো সম্ভব একটা অজানা জিনিস। ওই একটা অজানা জিনিস যদি আমরা তোমাকে শিখায় রাখি, ওইটার কিন্তু ভ্যালু আছে, ভ্যালু আছে না? আমি সবসময় মনে করি অ্যাডমিশন কোচিং গুলা আসলে চান্সটাকে টার্গেট না করে, শর্ট সিলেবাসকে টার্গেট না করে, আমরা এই অ্যাডমিশন কোচিং এর প্রয়োজন হয়েছে কেন? আমাদের প্রথম থেকে অল্প অল্প পড়ানোর কারণে এই কোচিংটা প্রয়োজন পড়ে গেছে। তাছাড়া কোচিং এর প্রয়োজন ছিল? তোমাকে একটা কিছু আমরা আবিষ্কার করে পড়াইছি? তোমার এসএসসি পর্যন্ত বই নাই, ইন্টার পর্যন্ত বই নাই, সব কিন্তু আছে, কিন্তু ওই যে আমাদের গ্যাপে গ্যাপে পড়া আছে, যে কারণে কিন্তু এই অ্যাডমিশন কোচিং গুলোর প্রয়োজন হয়েছে। না হলে কিন্তু প্রয়োজন ছিল না, যদি আমাদের ঘাটতি না থাকতো বিগত দিনগুলোতে। তো আমরা যখন সবচাইতে বেশি পড়েছি, বেশি ইকুইপমেন্ট পেয়েছি, বেশি পরীক্ষা দিয়েছি, এটা তো বিশ্বাস হয় যে যদি আমরা চান্স না পাই তাহলে আর কেউ পাবে না। এটাকে সাহস করে বলা যায়? আমরা যদি কমন না পাই, এত কোশ্চেন পড়ে, তাহলে তো কারোরই কমন পাওয়ার সুযোগ নাই, আছে? সুযোগ নাই। এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস যতক্ষণ না তোমার মধ্যে তৈরি না হবে, ততক্ষণ তুমি চান্স পাওয়ার মতো ক্রাইটেরিয়া ফিল আপ করো না। কারণ চান্স পেতে হলে 1 ঘন্টার পরীক্ষা দিতে হয়, 7 দিন 10 দিন 3 ঘন্টা পরীক্ষা একাডেমিক পরীক্ষাগুলোর মতো না। আমি কেন প্রথমে বললাম যে যদি 100 জন একাডেমিকের স্টুডেন্ট আমার এখানে আসে এবং নিয়মিত কোচিং এ আসে, আমি চাইলে 100 জনকেই এ প্লাস পাওয়াতে পারি, যদি আমার সেই ধৈর্য এবং
শক্তি থাকে আর ইচ্ছা থাকে। তো এই অ্যাডমিশনে তোমাকে 1 ঘন্টার পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টার 5 মিনিট যদি মাথা ব্যথা হয়, 5 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায়, ওই 5 মিনিটের জন্য তোমার চান্সটা মিস হতে পারে একটা মার্কের জন্য। কিন্তু একাডেমিক ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষায় তুমি 10টা 11টা 12টা পরীক্ষা দেবা, এই 12টা 2টা পরীক্ষা খারাপ হলে তোমার এই ক্লাস মিস হবে। এই জন্যই বলেছি যে ভাগ্য সাথ 10 দিন দেবে না এমনটা না, ভাগ্য সাথ একদিন না দিতে পারে, একদিন জ্বর আসতে পারে। কিন্তু এই অ্যাডমিশনে সামান্য একটু রোদ লাগার কারণে মাথা ব্যথা হতে পারে, পারে না? জার্নি করে যাবো, কেউ কেউ অসুস্থ ফিল করতে পারে বাসে যাওয়ার জন্য, পারে তো। এইটুকানি কিন্তু যথেষ্ট একজনের জন্য চান্স না পাওয়ার। অ্যাকচুয়ালি পরীক্ষার টেনশনে, এই 2 দিনের টেনশনে দেখা যাচ্ছে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও। সে কারণে তোমার চান্স মিস হতে পারে, পারে কিনা? ওই সকালবেলায় যে খাবারটা খাচ্ছ, ওই খাবারটা খেয়ে পেটে একটু ডিস্টার্ব দেওয়ার কারণে তোমার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য অ্যাডমিশন আর একাডেমিক ব্যাপারটা টোটালি ভিন্ন। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, আমরা এতদিন যথেষ্ট পড়াশোনা করেছি, আর মাত্র 2 দিন না, মাঝে একদিন, আগামী পরশুদিন আমরা পরীক্ষা দিতে যাব। 1 ঘন্টার পরীক্ষা, ফুল রিল্যাক্স। এত পড়া পড়েছি, আর পড়ার দরকার নাই, কথা বুঝছো? প্রয়োজন নাই, শুধু আমাদের কোশ্চেন গুলা পড়ো। আমাদের কোশ্চেন গুলা পড়লেই অন্যদের সব পড়া সমান হয়ে যাবে। এজন্য এক্সট্রা কোনো বই, নতুন কোনো বইয়ের দরকার নাই। এই 2 দিন যা সাম্প্রতিক বিষয়গুলি মিসিং আছে, শুধু সাম্প্রতিকটা পড়বা, আমাদের কোশ্চেনও তার পড়ার দরকার নাই। মানে কম পড়তে হবে এই 2 দিন, কথা বুঝছো? কারণ এই 2 দিন তুমি পড়ে আহামরি কমন পেয়ে যাবা, ব্যাপারটা তা না। কিন্তু যত বেশি পড়তে যাবা এই 2 দিন, তত তুমি ডিপ্রেশন, টেনশন ফিল করবা। রিল্যাক্সে থাকো, কারণ তুমি যেটা করবা, এইটা না পড়ে আমি আরেকটা তো বাদ থেকে গেল, আরেকটা পড়ে, ঠিক আছে? এই জন্য পেরেশানি নেওয়ার দরকার নাই, যথেষ্ট হয়েছে পড়াশোনা। এই 2 দিন একটু রিল্যাক্সে থাকো, রিল্যাক্সে থেকে নিয়ম কানুন মেনে খাওয়া দাওয়া করো। সকালবেলায় উঠে ঘুম থেকে বেশি ভারী খাবার খাবা না, যেহেতু বাসে যাবা। যাদের কারো বমির সমস্যা থাকে, তারা বমির ঔষধটা বাসা থেকে খেয়ে আসবা, বাসে উঠে খেয়ে লাভ নাই, ঠিক আছে? ঔষধ কি ঔষধ জানো সবাই, যাদের সমস্যা হয়? জয়ট্রিপ খেতে পারো, ভমিটপ খেতে পারো, প্যালক্সি খেতে পারো, ইমিস্টাট খেতে পারো, যে কোনো একটা খাইলেই হবে। হ্যাঁ, তো আমরা বেশি কথা না বাড়াই, টেকনিক গুলা ভাই বলেছে কোনগুলা কিভাবে আগে দিব পরীক্ষা। বিজ্ঞান আগে দিব, সাধারণ জ্ঞান আগে দেব, বাংলা দিব, ইংলিশ দিব, তারপরে গণিত দিব। এবং স্পেসিফিক ভাবে ওইভাবে না গিয়ে তোমরা যেগুলা 5 সেকেন্ডে ভরাট করা সম্ভব, অ্যান্সার দেওয়া সম্ভব, সেইগুলো আগে দেখাবা। সহজ হিসাব। 2 বার রিডিং করা লাগবে, এরকম কোশ্চেনে ফার্স্ট চান্সে টাচ করার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যেটা এর আগের দিন গতকালকেই বলে দিয়েছিলাম, রোল, নাম, এইগুলা একটু গুরুত্ব সহকারে দেখে, আর কোশ্চেনের অবশ্যই 4টা অপশন পড়ে দেখাবা। কোশ্চেন কমন পেয়েছো, ঘ্যাট করে উত্তরটা দেখাই দিবা, এই ভুল করবা না, ঠিক আছে? কারণ সব সময় অ্যানসার কিন্তু গুড, বেটার, বেস্ট আছে না, এইরকম অপশনেও এইরকম হবে। তুমি পড়ে এসছো ভালো, কিন্তু অপশনে যে সবচাইতে ভালো, ওখানে আরো একটা আছে 4 নম্বর অপশনে, এটা তুমি যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা না। যেমন কিছু কিছু কোশ্চেন আসে না, যে কতদিন তামাক চাষ সবচেয়ে কোথায় বেশি হয়, কোন জেলায়, তাই না? তামাক চাষ আমরা এই জনের মানুষ কুষ্টিয়া করে, কিন্তু সবচেয়ে বেশির কথা যখন আসবে, তখন তো আমাকে দেখতে হবে যে অপশনে বলছে কি সাধারণ জ্ঞানে যে 3-4টা জেলাতে তামাক চাষ হয়, তাহলে সবচেয়ে বেশি হয় কোনটা, এইটা আগে দেখতে হবে যে আসলে 4টা অপশন রংপুর আছে কিনা। রংপুর না থাকলে তারপরে যেটা আছে সেটা দিবা। এই জন্য 4টা অপশনই তোমরা পড়বা, পড়ে দেখাবা। চাপ নেওয়ার দরকার নাই, তোমাদের 40 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে, দেখবা। আর সুযোগ হইলে লাস্টের 10 মিনিট একে অপরকে হেল্প করবা। শুধু আমার কোচিং এর স্টুডেন্ট বলে না, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, হিংসা, বিদ্বেষ এইগুলা রাখবা না। কারণ একটা পরীক্ষার হলে সবাই যদি চান্স পেয়ে যায়,
তাও তোমার ক্ষতি নাই। কিন্তু কারোর ভুল বলে দেওয়ার কারণে আল্লাহ নারাজ হতে পারে। ঠিক আছে, কোনটা থেকে কি হয় কোন রকম কুটিলতা রাখবা না মনে। পারলে হেল্প করবা, না পারলে চুপ থাকবা। ঠিক আছে, 50 মিনিট তো অবশ্যই নিজের। এবং এই 50 মিনিটের মধ্যে তো আমি বলেছি যত কুলজি বান্ধবী হোক, ঠিক আছে, তাও রেসপন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ নিজের ক্ষতি করে আসলে আরেকজনের উপকার করে কোনো লাভ নাই। আগে নিজের চান্সটা নিশ্চিত করতে হবে, এরপরে। ঠিক আছে, আর তোমরা তোমাদের জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জন্য দোয়া রাখবা। আমাদের সার্ভিসে কোনো কথাই কারোর সঙ্গে যদি আসলে ভুল ত্রুটি তো হয়, মানুষ মাত্রই ভুল, একটা কথাও কারোর সঙ্গে খারাপ হয়ে যেতে পারে, সেগুলা আসলে ক্ষমা করে দিবা আমাদের জন্য। হ্যাঁ, আমাদের ছাড়রা কোনো সময় যদি কোনো ভুল করে থাকে, আমরা আমার দায়িত্বে যদি কোনো গাফিলতি হয়ে থাকে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত কোনোদিনই আমি দায়িত্বে গাফিলতি করি না, শুধু আমার প্রতিষ্ঠান বলে না, যে কোনো ব্যাপারেই। তো সেই ব্যাপারগুলো তোমরা ক্ষমা করে দিবা।